ছাব্বিশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রফেসর ডক্টর রাখুল সরকার, সভাপতি বাংলাদেশ যুবক কেন্দ্রীয় কমিটি। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন ডক্টর হাসিনা খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর সদস্য বাংলাদেশ যুবক ইন্ডিয়া এবং প্রফেসর আব্দুল রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। শুরু হয়েছিল প্রায় 2 বছর আগে আমাদের দেশে। এটা মানুষ আমরা খুবই আনন্দিত যে 95% শিক্ষার্থী আমাদের এই প্রতিযোগিতাটি বাংলাদেশের 10টি জেলা থেকে সিলেকশন করে কেন্দ্রীয়ভাবে দশটা অঞ্চল থেকে এই যে 10টা অঞ্চল থেকে তারপরে 4 জন যে বছর আমাদের পরীক্ষা ভালো হয়েছে তো পরীক্ষা। আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ। হ্যাঁ দিয়ে দিবে একটু ওয়েট করো, একটু ওয়েট করা লাগবে। না না কম কম দিবে, জানি না, বুঝতেছি না, জিজ্ঞেস করে বলো। দিয়ে দিবে দেখো পরে করবানে পরে করো। সুযোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষে শিক্ষার্থীবৃন্দ যারা এখানে এসছেন, সময় হয়তো পুরস্কার পাবে না, আগামী বছরের জন্য তোমাদের প্রস্তুতি থাকবে যেন আরও ভালো করতে পারো। যারা পুরস্কার পাবে তাদেরকেও স্বাগত জানাচ্ছি, যারা পুরস্কার পাবে না তারা মন্তব্য করবেন আগামী বছর তোমাদের জন্য। সবাইকে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। সার্টিফিকেটগুলা আচ্ছা ওটা রেখে দাও ওখানে, সব তো বাইরে ঠিক আছে বলে নিয়ে যাই। ওকে।
থাক ঠিক আছে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এর পক্ষ থেকে। আমরা আসলে ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান যারা তোমরা দ্বাদশ ক্লাস শেষ করার পরে কলেজ শেষ করার পরে আমাদের আসবে, যখন আমরা আমাদের বায়োলজি অলিম্পিয়াড আমাদের বেশি দিন হয়নি, জাস্ট 10-15 দিন আগে আমাদেরকে বললো যে একটা প্রোগ্রাম আছে আমরা শিখি। আমরা বললাম যে কেন না আমরা এই ধরনের আন্তর্জাতিক অলিম্পিয়াড এখানে সফল করে থাকি। এআইবিতে ন্যাশনাল ইভেন্ট গত 3 বার আমরা করেছি, আমরা করবো বায়োলজি অলিম্পিয়াড আমরা এখান থেকে যদি কমিটি করতে পারি ন্যাশনাল লেভেলে আমরা পরিচিত হয়েছি। যদি আরো কমিটি হয় তো তোমরা দেখতে পেয়েছ যে আমরা যখন দেখলাম গরম হয়েছে, আমাদের কিন্তু ছিল বৃষ্টির জন্য আমরা অনেক প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজকে দেখা যাচ্ছে প্রচন্ড গরম, গরমের জন্য তারপরে হঠাৎ করে এসে গরম করাতে আমরা ফ্যান আরো বাড়াচ্ছি। দেখবো তো অভিযোগ থেকে যাচ্ছে আমরা করতে পারবো। আর বায়োলজির জন্য আমরা যেটা বলি আমাদের এআইবিতে আমরা কেন আমরা তারপর বলার পরে ইন্টারেস্টেড হলাম, আমরা হলাম এআইবিতে এখন আমাদের হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস আমরা পড়ছি। তো সেখানে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টের ডিগ্রি আমরা প্রদান করি এবং আমরা ফার্মেসি করবো। আমরা বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি আমাদের প্রোগ্রাম চলছে, আমাদের পাবলিক হেলথের প্রোগ্রাম চলছে, সাথে আমাদের মলিকুলার বায়োলজি প্রোগ্রাম আমাদের চলছে। তো আমরা বায়োলজিতে মলিকুলার ল্যাবরেটরি তৈরি করছি এবং করে ফেলেছি। তো লাইফ সায়েন্সের যেটা যে কোশ্চেনগুলো ছিল আমি কোশ্চেনের কোনো এখানে ছিলাম, আমি দেখলাম যে আমাদের যে স্টুডেন্টদের যে কোশ্চেন অনেকগুলো কন্টেম্পোরারি রিসার্চ দিয়ে এবং রিসার্চগুলো কিন্তু ইউনিভার্সিটি লেভেলে হয় এবং বিশ্ববিদ্যালয়ের কাজে কিন্তু নতুন নতুন সমস্যা নিয়ে রিসার্চ করা এবং সেখান থেকে নতুন জ্ঞান তৈরি করা এবং যতগুলো প্রবলেম আছে সেগুলো সমাধান করা। তার জন্য যদি স্টুডেন্টের কারো যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমরা আমাদের লাইফ সায়েন্স থেকে করতে রাজি আছি এবং আমরা আমাদের সকল রিসার্চ ব্যবহার করে আমরা যে কোনো কোলাবোরেশন থেকে কাজ করার জন্য আমরা রাজি আছি। আশা করি আমি আজকে খুবই আনন্দিত যে একটা সাকসেসফুলি একটা প্রোগ্রাম শেষ হচ্ছে। আশা করি এটা উত্তরে আমি সকল প্রতিযোগী যারা আজকে প্রতিযোগী হিসাবে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে সবাই আসলে বিজয়ী, সবাই তো এখানে বিজয়ী। আর আজকে যারা কয়েকজন সিলেক্ট করা হয়েছে তাদের মধ্য থেকে নেক্সট রাউন্ডের জন্য বাট দ্য নলেজ দ্যাট ইউ আর gathered, the knowledge you have got today that is unique. You are already the head of many of the students of your field. So we really hope for the best for you, all the professional committee এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয়পুর পক্ষ থেকে লাগাইতে আমাদের মাঝে এত সুন্দর ও হৃদয়ছোঁয়া বক্তব্য দেওয়ার জন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যারের কথাগুলো শুধু একটি বক্তব্য নয়, বরং শিক্ষার্থীদের জন্য হয়ে থাকবে অনুপ্রেরণার এক মাধ্যম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদানের জন্য জানাচ্ছি প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন নায়কতা, সভাপতি মণ্ডলের সদস্য বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটি।
বেশিরভাগ দেশেরই সরকার এই অলিম্পিয়াডের ব্যয়ভার গ্রহণ করে, কিন্তু আমাদের সরকার সেটাকে গুরুত্বপূর্ণ মনে করা যায়। হ্যাঁ, স্যার তো দিয়েছিলেন। হচ্ছে যারা এইগুলি প্যাট্রোনাইজ করে প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠান, তারা এটা গুরুত্ব দিচ্ছে না। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে আমাদের অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যারা পরিচালনা করেন, যারা কর্তা ব্যক্তি, তারাও গুরুত্ব দেন। এই দুর্ভাগ্যজনক দেশ, তার মধ্যে তোমরা তোমাদের পড়াশোনার বাইরে এই যে বাড়তি একটা কাজে তোমরা যুক্ত হয়েছে আনন্দের সঙ্গে, সেজন্য আমি তোমাদের ধন্যবাদ জানাই। এবং তোমাদের অভিভাবকদের, তোমাদের শিক্ষকদের যারা তোমাদের সঙ্গ দিয়েছেন, তোমাদের উৎসাহ দিয়েছেন, তাদের আমি কৃতজ্ঞতা জানাই। আমি কথা বলাচ্ছি না, তোমরা যে কাজে যুক্ত হয়েছো, বায়োলজি অলিম্পিয়াড, বায়োলজিক্যাল সায়েন্স অনেক বড়, অনেক রকম বিষয় বায়োলজিক্যাল সায়েন্সে। ডাক্তারি বিষয় সেগুলো বায়োলজিক্যাল সায়েন্সের বিষয়, ভেটেরিনারি বিষয় আছে, জেনেটিক্সের বিষয় রয়ে গেছে, মলিকুলার বায়োলজির বিষয় রয়ে গেছে, বিশাল বড় একটা বিষয়। এবং আজকালকার দিনে যেখানে সায়েন্সের অগ্রগতি করছে, সেই ক্ষেত্রে বায়োলজিক্যাল সায়েন্স, এবং যে দেশ আগাতে চায় তাদের বায়োলজিক্যাল সায়েন্সে ভালো করতে হবে। আমরা আশা করি তোমরা চলবে এগিয়ে আসছো, তোমাদের হাত ধরে তোমাদের নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমাদের এই উপলব্ধি ঘটবে যে বিজ্ঞানের জন্য শিশুদের উৎসাহিত করা, অনুপ্রেরণা দেওয়া এবং সেটার পরিবেশ তৈরি করা, সেটা একটা রাষ্ট্রের, একটা সমাজের, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তব্য। ওটা বাড়াচ্ছে না, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে ডক্টর হাসিনা খান ম্যাম, সাবেক অধ্যাপক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি 2018 সালে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের জিন রহস্য উন্মোচন কারবারের নেতৃত্ব দেন এবং পাটের জিন বিন্যাস আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন। তার গবেষণার অসামান্য অবদানের জন্য 2019 সালের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক পান। ম্যামের সান্নিধ্যে আজকের অনুষ্ঠানটি আরো অর্থবহ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ম্যামকে কিছু বলার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই যে অনুষ্ঠান আমার আসা, সেটার যে একটা যারা আজকে অলিম্পিয়াডের
যেটা ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারবে আমরা মানুষ হিসাবে একটা ডিএনএ আইসোলেট করে একটা জিন দিয়ে কাজ করছি, সে চান পেয়েছে, কিন্তু এখন তোমরা তাদের একটা সেলের জিনোম নিয়ে কাজ করছো। জিনোম নিয়ে দেখো কি কাজ হচ্ছে, আমরা দেখছি যে আসলে জিনোম কিছু করে না। এই ডিএনএ পরিবর্তনটা অবস্থায় তারা কিন্তু আমাদের আরেকটা অস্তিত্ব, তারা নিয়ন্ত্রণ এবং তারা এটা যদি আমরা ঠিক করি বিবেচনা রাখি, এই সব বিষয় নিয়ে কিন্তু একটা মানুষ তৈরি, একটা ডিএনএর উপরে কিন্তু সে মানুষের করে একসময় ভাবতাম ডিএনএ তো একটা নিজেকে একটা মনে করবো, সে একটা ভর্তি করবে, আরএনএ এরা কাজ করবে, আরএনএ কিন্তু আমরা ভাবতাম ডিএনএর গোলাম, ভূতমের গোলাম, ছোট্ট ছোট্ট আরএনএ আগে ওটা আমরা ধরতেও পারতাম না, হাত ফসকে বেরিয়ে যেত, আক্ষরিক অর্থ ছড়ি বলে তাদের কি ক্ষমতা, তারা ছড়ি ঘোরা ডিএনএ, তারা নিয়ন্ত্রণ করে ডিএনএ কখন একটা প্রোটিন তৈরি করবে, কতটা তৈরি করবে। So you should all be very, very proud যে তোমরা এই বিষয়টাকে বেছে নিয়েছো, এই বিষয় নিয়ে গবেষণা করবে, কত কিছু নিয়ে কাজ করা আছে। আইনস্টাইন বলেছেন না যে এআই নিয়ে সবাই ভয় পাচ্ছে, এআই নিয়ে বোধহয় সব চাকরি, অনেকেরই চাকরি আসল করেছে, কিন্তু বায়োলজিস্টের সেই একেবারে বায়োলজিস্টরা এআই ব্যবহার করবে, এআইতে যেই মানুষের যে মানসিকভাবে সেটা অনেক কিছুই আছে এআই নিয়ে করার, অ্যান্টিবায়োটিকের কথা হলো সেটাও কিন্তু মানুষ এআই এর সাহায্যে একটা নতুন করে অ্যান্টিবায়োটিক তৈরি করার চেষ্টা করছে, যে অ্যান্টিবায়োটিকগুলো একটু ভিন্ন গঠনের হবে, সহজে ব্যাকটেরিয়াদেরকে ভাঙতে পারবে না, একটু ভিন্ন কাজের ক্ষমতা থাকবে, যেই ব্যাকটেরিয়ার কোষকে যে ইয়ে করে ফেলা, কি বলে তার মেমব্রেনকে ডিস্টার্ব করে ফেলা, তার বাইরে অন্য কোনো কাজ, আরও কাজেগুলো এআই কনভার্ট করে একটা নতুন নতুন অ্যান্টিবায়োটিক চিন্তা হচ্ছে, এখনো আসেনি বাজারে, শুনলাম 2080 পরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আসবে, আসলে সত্যি, কিন্তু এবার আসলে বায়োলজিস্ট এবং কম্পিউটার সায়েন্স যারা এআই এতে কাজ করছে তাদের তোমাদেরকে আমি করবো না, বুঝতে পারছি তোমরা অপেক্ষা করছো, তোমাদের ফলাফল জানা, ফলাফল যাই হোক এখন তুমি এসছো, সে কারণে আমাদের সবার অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। এবং যারা যাবে ক্যাম্পে 20 জন, তারপর থেকে যাবে 4 জন লিথুনিয়া, সবাইকে শুভেচ্ছা, যারা এখন যেতে পারছো আমেরিকাতে যাবে। আমরা আমি বাংলাদেশ বিজ্ঞানের কমিটিতে আছি, ওখান থেকে আমরা সায়েন্সের অলিম্পিয়াডটা করি, আশা করি তোমরা ওনার সঙ্গে অংশগ্রহণ করেছো। আয়োজকদের আমার ধন্যবাদ, আমাকে এখানে আমন্ত্রণ জানানো, ভালো থেকো। ম্যামকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা। আপনার জ্ঞানের আলো ও অভিজ্ঞতার ছোঁয়ায় আজকের এই নজর হয়ে উঠেছে আরো উজ্জ্বল। আপনার মূল্যবান বক্তব্য দীর্ঘদিন শিক্ষার্থীদের মনে প্রেরণার উৎস হয়ে থাকবে। ধন্যবাদ ম্যামকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট এত এত জ্ঞানী মানুষের সংস্পর্শে আসতে পেরে, স্যার ম্যামদের এত জ্ঞানের কথা শুনতে পেরে তোমাদের কেমন লাগছে? শুনতে পাচ্ছি না। আমার কিন্তু আসলে তোমাদেরকে দেখে খুব জেলাস ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমিও যদি এরকম বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পেতাম, আমিও হয়তো তোমাদের মতো একটুভাবে বসে থাকতে পারতাম। তোমরা কি তোমাদেরকে সৌভাগ্যবান বলে মনে করছো? কে কে মনে করছো যে তোমরা সৌভাগ্যবান? সবাই সবাই আচ্ছা, তোমরা কি মনে করছো সৌভাগ্যবান?
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবেও দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি লাইফ ফেলো অব দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের একজন আজীবন গর্বিত সদস্য। সকলের উষ্ণ করতালির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু বলার জন্য স্যারকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রহমান, প্রফেসর মৃত্যুঞ্জয় কুণ্ড, প্রফেসর বিধানচন্দ্র জয় কুন্দার, প্রফেসর ডক্টর রাগপরি সরকার, অধ্যাপক ডক্টর সবির আহমেদ এবং অন্যান্য বিচারকবৃন্দ, বিচারকবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে যে এই বাংলাদেশ দ্বাদশ জীববিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের যারা ছাত্র পার্টিসিপেট, যারা আমাদের মতো ইয়াংদেরকে আমরা আজকে একসাথে দেখে আমরা অনেক আনন্দিত। জীববিজ্ঞান আমাদের জীবনেরই বিজ্ঞান, আপনারা জানেন যে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান। আমরা সবাই এই বিজ্ঞান পড়ে বিজ্ঞান পাঠ করি, আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, পড়ে পরবর্তীতে আমরা যখন সাবজেক্ট হিসেবে চুজ করি তখন এই সাবজেক্টের উপর পড়াশোনা করি। জীববিজ্ঞান যে একটা অনেক ইম্পর্টেন্ট বিজ্ঞান বিষয়, এতে অনেক রিসার্চের সুযোগ আছে, নতুন নতুন আবিষ্কারের অনেক সুযোগ আছে। সুতরাং আমার মনে হয় সবাই বুঝেই অংশগ্রহণ করছে। আমি যারা অংশগ্রহণ করছে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব সবাই ভবিষ্যতে এই পড়াশোনা করে এবং এই বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে রিসার্চে সবাই ভালো করবে। আজকে আমরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন অলিম্পিয়াড সবসময় আয়োজন করি, আমরা সাপোর্ট করি এবং আমরা হোস্ট হিসাবে কাজ করি। জীববিজ্ঞানের অলিম্পিয়াড এইবারই প্রথম, তো আমরা আনন্দিত যে আমরা আপনাদের জন্য হোস্ট হিসাবে কাজ করতে পেরেছি। আশা করি আমাদের ক্যাম্পাস আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং শিক্ষার পরিবেশ সেখানে বিভিন্ন রকম এবং খুব সুন্দর। আমার মনে হয় সবার কাছে ভালো লাগেনি কথা। যাই হোক, আমার বক্তব্য প্রভাবিত করতে চাই না। আমি সবাইকে যারা অংশগ্রহণ করেছেন, যারা বিচারক, যারা কলেজ শিক্ষক এবং যারা অভিভাবক বৃন্দ যারা এখানে এসছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার শুভকামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার প্রতিটি কথাই ছিল ভবিষ্যতে চলার পথে সাহস ও প্রেরণা। আপনার অভিজ্ঞতার আলোয় নিশ্চয়ই আজকের তরুণ শিক্ষার্থীরা নতুনভাবে ভাবতে ও স্বপ্ন দেখতে সাহায্য পাবে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে, যারা আমাদের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠানে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করার জন্য। এই সুযোগকে কাজে লাগবে শিক্ষার্থীদের নতুন নতুন জ্ঞানের দ্বার উন্মোচিত হবে। এখান থেকে কিছু শিক্ষার্থীরা বায়ো ক্যাম্পের সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি সবাই হাঁপিয়ে গিয়েছি? খুব ক্লান্ত লাগছে? আচ্ছা, এখন কি করলে আমাদের ক্লান্তি দূর হবে?
গান বুঝিনি আবার বলো রেজাল্ট। আচ্ছা, রেজাল্ট সম্পর্কে পজিটিভ ধারণা কে কে পোষণ করো? ওমা, এত কম! পুরস্কার কি মাত্র 4-5 জন পাবে, বাকি সবাই এখানে বসে থাকবে? কে কে কনফিডেন্ট যে আমি পুরস্কার পাবো? কে চ্যাম্পিয়ন হবে? তুমি চ্যাম্পিয়ন হবে? দাঁড়াও দেখি কে চ্যাম্পিয়ন হবে। দাঁড়াও। আমি আমার নিজেদেরকে অনুরোধ জানাচ্ছি একটা মাইক্রোফোন ওর কাছে পৌঁছে দেওয়ার জন্য। তুমি তোমার নাম এবং স্কুলের নামটা প্লিজ বলবে। আমার নাম মোহাম্মদ আহমেদ হাসিন। আমি নোবেল রেসিডেন্সিয়াল হাই স্কুল থেকে এসেছি। সবাইকে জোরে করতালি। এরপর একটা স্টুডেন্টের মধ্য থেকে মাত্র একজন দাঁড়িয়েছে যার মধ্যে কনফিডেন্ট আছে আমি চ্যাম্পিয়ন হব। আগে তুমি তো বলেছিলে। আমার নাম এম.এস. ওয়াসাম। আমি ঢাকার মনপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। জোরে করতালি। আরেকজন দাঁড়িয়েছে, তার নাম একটু জানতে চাচ্ছি। এখানের দৃষ্টি আকর্ষণ করছি তার কাছে মাইক্রোফোন পৌঁছে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহরান হোসেন বুলবুল। আচ্ছা, তুমি কোন ক্যাটাগরি? জুনিয়র। স্কুলের নাম? প্রিন্সিপাল ইসলামিক কলেজ। বাহ। এর আগে যে দুজন দাঁড়িয়েছিলে তোমাদের ক্যাটাগরিটা একটু জানাবে প্লিজ। আচ্ছা, তার মানে এই যে তিনজন দাঁড়িয়েছে, তিনজনই জুনিয়র ক্যাটাগরি স্টুডেন্ট এবং তারা খুবই কনফিডেন্ট যে তারা চ্যাম্পিয়ন হবে। জীবনে কিছু প্রয়োজন হোক বা না হোক, এইরকম কনফিডেন্টের কিন্তু খুব বেশি প্রয়োজন। তবে আমরা যারা বড় হয়ে গেছি, যারা সেকেন্ডারি কিংবা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে আছি, আমাদের মধ্যে কি কোনো আগ্রহ নেই যে আমি পরীক্ষা ভালো দিয়েছি বা আমি চ্যাম্পিয়ন হব? জীবন নিয়ে কি এটা খুবই ডিপ্রেসড। রেজাল্ট আর পড়াশোনা নিয়ে তো ডিপ্রেসড হওয়া চলবে না। তোমাদেরকে একটা কথা বলি, শোনো। পড়াশোনার মান হচ্ছে 1। এছাড়া তুমি খেলাধুলা করো, গল্প করো, বন্ধুদের আড্ডা দাও, ঘোরাফেরা করো, যত ইচ্ছা ট্যুর দাও, সবকিছুর পয়েন্ট হচ্ছে 0। এখন তুমি তোমার ওই পড়াশোনাটাকে ঠিক রেখে তোমার ক্যারিয়ারটাকে সেট করে, অর্থাৎ সামনের একটাকে ঠিক রেখে এর পাশে যত শূন্য বসাও, তোমার জীবন তত বেশি সুন্দর হবে। আচ্ছা, আমার হচ্ছে খুবই অকওয়ার্ড লাগতেছে। সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি থেকে কেউ তো একজন দাঁড়াবে যে আমি চ্যাম্পিয়ন হব। তুমি হও বা না হও, দাঁড়াতে কি সমস্যা? ছোট্ট বন্ধুরা, এই সুযোগ কিন্তু ওয়ান্স ইন এ লাইফটাইম। আজকে যে প্রতিষ্ঠানে তোমরা বসে আছো, এটি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলে তুমি গেট দিয়ে ঢুকতে পারবে না। তাই মানবজী অলিম্পিয়াড কমিটির কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ভেন্যুটা এখানে ঠিক করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে এসে বসার সুযোগ পেয়েছে, ঘুরে দেখার সুযোগ পেয়েছে। তো এইরকম একটা সুযোগ তোমরা দ্বিতীয়বার
কেউ কি নাই সেকেন্ডারি ক্যাটাগরিতে? আচ্ছা ঠিক আছে, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আব্দুল রহমান স্যার, প্রভাইস চ্যান্সেলর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে স্যারের সম্মাননা স্মারক স্যারের হাতে তুলে দেওয়ার জন্য আমরা একটু জোরে জোরে একটু কলকাতাকে উৎসাহিত করি। হ্যাঁ ধন্যবাদ স্যারকে স্যারের সম্মাননা স্মারকটি বুঝে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আমাদের আরো একজন বিশেষ অতিথি আছেন প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার স্যারকে আমি অনুরোধ জানাবো আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক বুঝে নেওয়ার জন্য। সম্মাননা স্মারক দিচ্ছেন প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, আর সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যার, উপাচার্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এই পর্যায়ে গেস্ট অফ অনারের পুরস্কার নিচ্ছে আমাদের সকলের প্রিয় ডক্টর হাসিনা খানদান, আর পুরস্কারটি তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যার। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যারকে আজকের অনুষ্ঠানের সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর রাখোর স্যার। একটু জোরে জোরে বলা আমাদের, তাছাড়া একটু বিষয় নিচ্ছে আসতে হবে। আর সব থেকে বড় কথা হলো আমি তাদেরকে বিনয় অনুরোধ জানাবো কিছু আসন গ্রহণ করবে। এখন আমরা আমাদের একদম শেষ পর্যায়ে, আমাদের আসলে ফর্মালিটি প্রায় শেষ, আমরা একটু রেজাল্ট ঘোষণা চলে যাবো। তার আগে বিশ্বাস করেন কিংবা নাই করে যদি আজকের ভেন্যুটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদেরকে এই প্রোগ্রামটি করতে না দিত, আমরা হয়তো বা এই প্রোগ্রামটি করতে পারতাম না, সিদ্ধান্ত করতে পারতাম না। আমরা এত জায়গায় ঘুরেছি, এত জায়গায় গিয়েছি, নানান প্রবলেম দেখেছি, কিন্তু আমি পাই নাই। শেষ পর্যন্ত আমরা এই ভিডিওতে এসে আমাদের এই জাতীয় প্রোগ্রামটি করতে হয়েছে। আমরা আশা রাখবো অদূর ভবিষ্যতে আমাদের প্রোভাইড তিনি বলেছেন ভবিষ্যতে যদি আমরা আসি আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওনারা অমানিত হাতে আমাদের সেই সুযোগটা আমরা করে দিবেন। এর জন্য এই বিশ্ববিদ্যালয়ের সবাই এখানে যারা শুনছেন আমার কথা, যাদের কানে যাচ্ছে সবাই একটু জোরে জোরে হাততালি দেবো। আর এই হাততালি দিয়ে এই হাততালি সম্মাননার জন্য সেটা তো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য দিলেন, তাই না? এই ভেবে স্মারকের জন্য এখন সম্মাননা স্মারকটি বুঝে দেবেন আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাইস চ্যান্সেলর স্যার, আর পুরস্কারটি তুলে দেবেন আমাদের বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর রাখোহরি সরকার স্যার। সম্মাননা গ্রহণ করছেন আমি চিন্তিত থাকবো অনুরোধ জানাবো তিনি স্যারের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর রাখোহরি সরকার স্যারের হাত থেকে ভেন্যু সম্মাননা স্মারকটি তিনি গ্রহণ করবেন। আমরা একটু জোরে জোরে করতালি চাই, একটু উৎসাহিত করি। ধন্যবাদ। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্রদের প্রতি একটু অনুরোধ রাখতে চাই, যদি কেউ কখনো বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী যদি এই অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, কিন্তু পড়াশোনা করতে আসে,